ভাগবতীয় অমৃত রস, ভাগবতীয় কথা আমরা যদি সাধু সঙ্গে গিয়ে কায়মন বাক্যে একান্ত হয়ে যখন আমরা শ্রবণ করব, তখন আমাদের কি হবে? তখন আমাদের কি হবে আমরা যদি একটু ধ্যানপূর্বক শুনি, তাহলে আমরা বুঝতে পারবো। এই প্রসঙ্গে বলছেন, এক বাবা ছিল কৃষ্ণ ভক্ত। কি ভক্ত? সবাই বলে ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একান্ত অনুরাগী এক ভক্ত। নিষ্ঠাপূর্বক শ্রদ্ধাযুক্ত হয়ে সর্বদা ভগবানকে স্মরণ, সর্বদা ভগবানের নাম চিন্তন, সর্বদা লীলা স্মরণ মরণ করে। ওই বাবা যখন বিবাহ করেছেন, বিবাহ করে যে মাকে নিয়ে এসেছেন সেই মা ছিল অভক্ত। সেই মা কি ছিল? সবাই বলে অভক্ত। অভক্ত শব্দটি দ্বারা আমরা বুঝি যে ভগবানকে মানে না, যে ভগবানের নাম করে না, যে ভগবানের কথা শুনে না। এটা দ্বারা আমরা কি বুঝি? সে হলো অভক্ত। আর ভক্ত বলতে আমরা সাধারণ ভাষায় আমরা বুঝি যে ভগবানকে মানে, যে ভগবানের নাম করে, যে ভগবানের কথা সাধু সঙ্গ গিয়ে শ্রবণ করে, যে সাধু বৈষ্ণব দেখলে সম্মান জানায়, আমরা জানি সে হলো ভগবানের ভক্ত। একবার আজকে আমার বাবা মন্দির শুনেন, বিয়ে করার পরে এমন একজন মাকে নিয়ে এসেছেন যে মা ভগবানের ভক্ত নয়। বাবা যখন ভাগবত কথা শুনে, ভগবানের নাম গুণকীর্তন করে, ভাগবত অধ্যয়ন করে, তার স্ত্রীকে নানাভাবে বোঝায় যে তুমিও একটু ভগবানের নাম করো, তুমিও একটু ভাগবতের কথা শ্রবণ করো। কিন্তু এত বোঝানোর পরেও স্বামীর কথা কিন্তু স্ত্রী মানে না। এত বোঝাচ্ছে যে একটু ভগবানকে ডাকো, একটু ভগবানের কথা শোনো মন প্রাণ দিয়ে, কিন্তু কোনো অবস্থাতেই মানে না। এইভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। একদিন বাবা অনেকভাবে অনুরোধ করে যখন সেই মাকে বুঝালেন, যে বললেন যে তুমি এতটা দিন হয়ে গেল, তুমি একটা বারও আমার কথা শুনলে না। আমি প্রতিদিন মন্দিরে যাই, ভাগবত পাঠ হয়, পাঠক মশাই আসেন, খুব সুন্দরভাবে ভাগবত পাঠ করেন, আমি শুনি, কিন্তু তুমি একটা দিনও আমার কথা শুনে তুমি আমার সঙ্গে গেলে না। আজকে তোমাকে আমি বলছি যে তুমি আজকে একটাবার অন্তত পক্ষে তুমি যাও, কারণ আজকে এমন একজন পাঠক মশাই এসেছেন যার কথা শুনলে তোমার ভালো লাগবে, যার কথা শুনলে তোমার প্রাণ জুড়িয়ে যাবে। তুমি যাও, বৃন্দাবন থেকে এক মহাত্মা, এক ভাগবত পাঠক এসেছেন, তুমি যাও, তুমি একটাবার গিয়ে শুনিয়ে এসো। তোমার যদি না ভালো লাগে, তোমাকে আমি আর বলবো না যাওয়ার জন্য, তুমি তবু যাও। যদি ভালো লাগে তাহলে তো তুমি যাবে, আর যদি ভালো না লাগে আমি আর তোমাকে বলবো না। বারংবার বোঝালেন। হঠাৎ ভাবলেন, এত করে যখন আমাকে বলাই হলো, আজকে একটাবার আমি যাব। কোথায় যাবো? ভাগবত পাঠ শ্রবণ করার জন্য আজকে আমি যাব। ভাগবত বলছে, কখন ভাগবত পাঠ হবে? বলছে যখন বিকাল সময় হবে, ওই বিকালের মধ্যে সমস্ত শ্রোতাবৃন্দ এসে উপস্থিত হবে, তখন ভাগবত পাঠক মশাই খুব সুন্দরভাবে ভাগবতীয় রস আস্বাদন করবে। কিন্তু সেই মা কোনোদিন তো ভাগবত কথা শুনে নাই, কোনোদিন ভগবানের নাম করে নাই, কোনোদিন ভগবত নাম গুণকীর্তন সাধকের সম্মান এগুলো মায়ের জীবনে ছিল না। বিকেল যখন হয়েছে, মা একাই একাই রওনা দিয়েছে। কোথায় যাবে? মন্দিরে যাবে ভাগবত কথা শোনার জন্য। মনে মনে ভাবছে, জীবনে শুনি না, ভাগবত কথার মধ্যে কি এমন পাবো? যেটার মধ্যে ছিলাম সেটাই তো ভালো। কারণ আমরা যে যেখানে থাকি সেটাকে আমরা মনে করি সর্বোৎকৃষ্ট পথ, কিন্তু আমরা একটাবার ভাবি না যেটার মধ্যে আমরা আছি তার থেকেও সর্বোৎকৃষ্ট পথ হলো কি পথ? সবাই বলেন, সর্বোৎকৃষ্ট পথ হলো এই ভাগবতীয় কথার আসর। গোবরে পোকা থাকে না, সে গোবরে থেকেই নিজেকে তৃপ্ত মনে করে, সে গোবরে থেকেই নিজেকে তৃপ্ত মনে করে, আমি যেটার মধ্যে আছি সেটাই অনেক ভালো। একদিন এক গোবরে পোকা লক্ষ্য করে দেখলো, মৌমাছি তো আপনারা সবাই জানেন, মৌমাছি যাচ্ছে মধু সংগ্রহ করার জন্য। মৌমাছি যখন যাচ্ছে, সে বারংবারই দেখে। এটা দেখার পরে একদিন এক মৌমাছিকে বললেন, মা শুনেন কথাটা, মন দিয়ে শুনেন। বললেন, তুমি কোথায় যাও? আমি সব সময় দেখি তুমি উড়ে উড়ে তুমি কোথায় গিয়ে বসো? তুমি ফুলের মধ্যে বসো, সেখান থেকে তুমি কি সংগ্রহ করো? মধু
সংগ্রহ করো, এটার মধ্যে কি এমন আছে, আমি যেখানে আছি সেটাই তো অনেক ভালো। বলছেন তুমি যেখানে আছো তোমার মনে হচ্ছে সেটাই ভালো, তুমি একটাবার আমার সঙ্গে চলো, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি যেখানে আছো তার থেকেও ভালো জায়গা হলো আমি যেখানে আছি। বলেন তাহলে অবশ্যই একদিন আমাকে নিয়ে চলো। বলছে আমি তো আর উঠতে পারবো না, তোমরা তো উড়াল দিয়ে চলে যাও, তোমাদের এই উপরে আমাকে বসিয়ে তোমরা একটাবার আমাকে নিয়ে যাও, আমি দেখবো যে আমি যেখানে আছি সেখান থেকেও কোনো উন্নত মানের জায়গা আছে কি। এই কথা বলার পর একদিন কি হলো, সেই মৌমাছি এসে ওই গোবরে পোকাকে নিয়ে গেল। গোবরে পোকাকে নিয়ে যখন গেল, মা মন দিয়ে শুনেন, গোবরে পোকাকে নিয়ে যাওয়ার পরে এই যে ফুলের মধ্যে বসালো, ফুলের মধ্যে বসানোর পরে তারা এদিকে মধু সংগ্রহ করতে করতে এই যে গোবরে পোকাকে আবার নিয়ে আসতে হবে সেটা তারা ভুলে গিয়েছে। গাছের মধ্যে পুষ্পের মধ্যে সে দেখে গেল এবং ভাবছে, যেটাকে আমি ভাবতাম যে অনেক অনেক সুন্দর জায়গা, আমার এখন মনে হচ্ছে কি তারা যেখানে যায় সেটাই হলো সব থেকে সুন্দর জায়গা। কিছুক্ষণ রয়ে গেল, এখন তো সে আর নামতে পারছে না, সে তো আর নামতে পারে না। কিছুক্ষণ পরে একজন ভক্ত আসলো ভগবানের সেবার জন্য, গোবিন্দের সেবার জন্য পুষ্প চয়ন করার জন্য। কি চয়ন করার জন্য? পুষ্প চয়ন করার জন্য। কিন্তু দেখুন ভগবানের কি অপূর্ব লীলা, ভগবানের কি লীলা, ভগবানের কি অপূর্ব মহিমা। আজকে আজকে কি হলো, সৌভাগ্যবশত যে ভক্ত এসেছেন পুষ্প চয়ন করার জন্য, অনেক সময় দেখবেন গাছের মধ্যে অনেক পুষ্প থাকে, কিছু পুষ্প আমরা চয়ন করে ভগবানের সেবাতে লাগাই, কিছু পুষ্প কিন্তু থেকেই যায়। যে পুষ্পগুলো ভগবানের সেবাতে লাগে তাদের জন্ম সার্থক, আর যেগুলো লাগে না তাদের জন্ম সার্থক নয়। ওই জন্য তো বলছেন ফুল তো ফুটে শাখায় শাখায়, সব ফুল তো আর গোবিন্দের চরণে যায়, যেটা যায় তার জীবন সার্থক। ঠিক তেমন মানুষ অনেক আছে, সবাই তো ভগবানের চরণে শরণ নেই। যে ভগবানের চরণে শরণ নেই, মনপ্রাণ নিবেদন করে তার জীবন সার্থক। আজকে সেই ভক্ত যখন পুষ্প চয়ন করার জন্য বাগানে আসলো, যে পুষ্পের মধ্যে গোবরে পোকা ছিল সেই পুষ্পটাকে তুলে তিনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সুন্দরভাবে ওম অস্রায় ফট, ওম অস্রায় ফট, ওম অস্রায় ফট, পুষ্পে সুপুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কিরণে চহুং ফট স্বাহা। পুষ্প শুদ্ধ করার পরে ওই পুষ্পটা তুলে সে গোবিন্দের চরণে দিয়ে দিল। কিন্তু ওই পুষ্পের মধ্যে ছিল কে গো মা? মনে মনে ভাবলো ছিলাম কোথায়, আসলাম কোথায়। কোথায় ছিলাম? গোবরের মধ্যে, কিন্তু সঙ্গ পেলাম। সঙ্গ পাওয়ার পরে আসলাম এমন একটা জায়গার মধ্যে, এমন একটা জায়গার মধ্যে এসেছি সাধুগুরু বৈষ্ণব কৃপা করে একদম গোবিন্দের চরণে। তদ্রূপ জীবনটা এমন একটা জীবন, আমরা ভাবি যে আমরা যেখানে আছি সেটাই ভালো। কেমন যে দেখবেন মায়ার সংসারে প্রভাবিত হয়ে জিহ্বার লালসায় ডুবে গিয়ে যেটা আহার করছি, যেখানে আছি মনে হচ্ছে এর থেকে আনন্দ আর কিছু। কিন্তু একবার যদি কোনো ভক্তের সঙ্গ আমি পাই, একবার যদি আমার ভাগ্যে এমন কোনো ভক্তের চরণধুলি জুটে, আমার মনে হবে যে সংসারে মায়াময় কারাগারে ডুবে গিয়ে মনে হচ্ছে এর থেকে আনন্দ কিছু নাই। না গো, এর থেকেও বড় আনন্দ রয়েছে ওই ভক্তের সঙ্গের মধ্যে। ভগবানের নামের মধ্যে সব থেকে বড় আনন্দ রয়েছে। যে ব্যক্তি মন প্রাণ একাকার করে বলবে হ্যাঁ গোবিন্দ, হ্যাঁ রাধা রানী, আমি যেন প্রাণ ভরে সর্বদা যেন আমি তোমায় ডাকতে, সর্বদা যেন আমি তোমায় কি করতে পারি বলেন না, সর্বদা যেন আমি তোমায় স্মরণ করতে পারি। আমি যেন কখনো কোনো অবস্থাতে প্রভু আমি যেন তোমাকে না বলে যাই। ভগবানকে যদি এই মায়ার সংসারে প্রভাবিত হয়ে আমরা যদি ভগবানকে ভুলে যাই, এই জীবন দুঃখ কষ্ট অভিশাপে জর্জরিত হয়ে যাবে। এই জন্য আমরা সর্বদা যেন মনন করি, স্মরণ করি, আমরা যেন সেই ভগবানের নাম শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং। মা, এই নববিধা ভক্তির মধ্যে একটি ভক্তি হলো স্মরণ ভক্তি। কার নাম স্মরণ করতে হবে? স্মরণ, ভগবানের নাম স্মরণ, ভগবানের রূপ লীলা চিন্তন মনন করতে হবে। বসে আছো এক জায়গার মধ্যে, মনে মনে ভাবো যে ভগবান
বৃন্দাবনে এই সময় কোন লীলা করেছে, সন্ধ্যার সময় কোন লীলা করেছে, সকালে কোন লীলা করেছে, দুপুরে আমার ভগবান কোন লীলাটা করেছে, সন্ধ্যায় যখন এসেছে আমার মা যশোদা ভগবানকে কিভাবে বরণ করে নিয়েছে, স্মরণ করো, দেখবে এর মতো আনন্দ আর কিছু নাই। স্মরণ তো করতে হবে মা, আর স্মরণটা তখনই সম্ভব হবে যদি আমার সঙ্গটা ভালো হয়। আমার যদি আজে বাজে সঙ্গ হয়, কৃষ্ণ কথা যেখানে হয় না মা, যেখানে গোবিন্দের কথা আলোচনা হয় না, মনে হয় কি জানেন মা, এটাই হলো অসৎসঙ্গ, এটা সৎসঙ্গ কখনো হতে পারে না। একবার এটা কখনোই সৎসঙ্গ হতে পারে না। এই জন্য সকল গৌর অনুরাগী, সকল ভক্ত চরণে আমি অধম নিবেদন করে বলবো, আমরা সবাই যেন মন প্রাণ দিই, আমরা যেন সবাই কি করতে পারি গো মা, ভগবানকে স্মরণ করতে পারি, ভগবানকে যেন আমরা ডাকতে পারি। যে বিষয়টির মধ্যে আমরা ছিলাম মা, মনে আছে তো মা, বলেন তো কোন বিষয়টির মধ্যে ছিলাম আমি? বাবার কথায় ছিলাম। দেখেন অনেকের স্মরণ আছে, অনেকের আবার স্মরণ নিরাধীশ। কথা বলতে বলতে এক কথার প্রসঙ্গে অনেক অনেক কথা আসে না মা? আমরা অনেক সময় দেখেন যদি মনটা দিয়ে শুনি আমাদের মনে থাকবে, আর যদি মনটা অন্য কোথাও চলে যায় মনে থাকবে না। আজকে বলছিলাম বাবা মাকে অনেক বোঝানোর পরে আজকে মা গেল ভাগবত পাঠ শ্রবণ করার জন্য, কিন্তু মা তো জানেই না ভাগবত আসলে কি। আমরা তো জানি কিনা বলেন না? ভাগবত কি সাধারণ ভাষায় বলবেন, সাক্ষাৎ ভগবানই কলিযুগের মধ্যে তার দ্বিতীয় প্রকাশ হলো শ্রীমদ্ ভাগবত। সাক্ষাৎ ভগবানের অভিন্ন প্রকাশ যেই ভাগবত সেই কৃষ্ণ, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। ভাগবত পাঠ শ্রবণ করার জন্য গেলেন, আর ভাবলেন কি আর শুনবো, যেখানে আছি সেটাই বলো। বললাম না যে সংসারে ডুবে গিয়েছে তার জন্য সংসারই ভালো, যে বুঝতে পেরেছে সংসার আমার জন্য ভালো নয় গো, আমি আছি কিন্তু মনটা আমি কখনো সংসারকে আমি দিব না, মনটা দিব আমি আমার পরম আপন, আমি আমার পরম আপন পরম করুণাময়ী রাধা গোবিন্দের শ্রী যুগল চরণে শ্রী যুগল চরণে মনটা দিয়ে দিব। আমরা বলি না এই মনের অবিলাস বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা ওই যুগল রূপ নম নম। দেখুন আমরা তুলসী আরতির মধ্যে খুব সুন্দর ভাবে আমরা কীর্তন করি না এই পদগুলো মা? আমরা যদি একটাবার চিন্তা করি মা, আমরা যদি একটাবার ভালোভাবে উপলব্ধি করি, এই যে পদগুলো বললাম, এই পদগুলোকে আমি মুখে বলে গেলাম না, মন থেকে আমি বুঝতে পেরেছি এই পদগুলোর অর্থ মা। তুমি যতই জ্ঞানবান হও না কেন, যতই জ্ঞান তোমার থাকুক না কেন, ধ্যান দিয়ে শোনো, যদি তুলসী মহারানীর কৃপা না হয়, যদি ভক্তি মহারানীর কৃপা না হয়, ভগবানের চরণ সান্নিধ্যে আমি কখনো পৌঁছাতে পারবো না। কার কৃপা প্রয়োজন? যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়। বাঞ্ছা মানে হলো ইচ্ছা, বাঞ্ছা মানে কি? আমাদের ইচ্ছাটা কি গো মা? এই যে পদের মধ্যে বলি যেন যুগল সেবা, দেখবেন ওই পদের মধ্যে আমরা বলি যে তোমার শরণ নয় তারও বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। এই পদের মধ্যে এত সুন্দর ভাবে আমরা গিয়ে গেলাম যে কৃপা করি করো তারে। কার কৃপা হলে বৃন্দাবন বাস হবে? তুলসী মহারানীর যদি কৃপা না হয়, যতই টাকা পয়সার মালিক হও না কেন, বৃন্দাবন যাও আমার হবে। বৃন্দাবন যদি যেতে চাও মা, ধ্যান দিয়ে শুনে যাও কথাগুলো মা, বৃন্দাবন যেতে চাইলে তুলসী মহারানীর কৃপা প্রয়োজন মা। তুমি যদি 64 মুহূর্তের ভোগের আয়োজন করো বা বিশাল 56 ব্যঞ্জন রন্ধন করেছো, ভোগ দিয়েছো, ওই ভোগের উপরে যদি তুলসী পত্র না দাও, ভগবান কি গ্রহণ করবে? না। ভগবান গ্রহণ করবে কখনো? ভগবান কখনো গ্রহণ করবে না। মন দিয়ে শুনে, 64 মুহূর্তের ভোগের আয়োজন করলেন, এত এত পদ ব্যঞ্জন রন্ধন করলেন, ভগবানের সম্মুখে গিয়ে সাজিয়ে দিলেন, কিন্তু শাস্ত্র বলছেন এত সাজানোর পরও ভগবান এই ভোগের দিকে দৃষ্টি কখনো দিবে না যদি তুলসী পত্র তার উপরে আমরা। তাহলে কিভাবে আমি ভেবে নিলাম সামান্য জলের মধ্যে তুলসী পত্র না দিলে যদি ভগবান না গ্রহণ করে, এত বড় আমার দেহটা, এই দেহের মধ্যে যদি তুলসী তত্ত্ব না থাকে কিভাবে ভগবানের কাছে আমি পৌঁছাবো?
কিভাবে আমি ভগবানের সেবায় লাগবো? এত বড় দেওয়া হয়ে গেল, আমি ভাবলাম এটা সাধারণ গাছ, আমি এখনো ভাবলাম না এই তুলসী কোনো সাধারণ বৃক্ষ নয়, সাক্ষাৎ তুলসী কৃষ্ণ প্রিয়সী। এই তুলসী গাছের মধ্যে সাক্ষাৎ ভগবান আছে। কলিযুগের মধ্যে 4টা রূপে ভগবান নিজেকে প্রকাশ করেছে। এর মধ্যে ভাগবত আছে, এর মধ্যে নাম আছে, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হইগ সর্ব জগত নিস্তার। তারপরে বলছেন তুলসীর মধ্যে ভগবানের বাস। তারপরে তদীয় মানে ভগবানের যারা প্রিয়, ভগবানের যারা প্রিয় এর মধ্যে একজন হলো সেই তুলসী মহারানী। সেই তুলসী মহারানীকে আমি বারংবার প্রণাম করি। যে তুলসীর নিচের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের তীর্থ বিরাজ করে, সেই তুলসীকে আমি প্রণাম করি। 9 ভাবে তুলসী সেবা করা যায়। কয় ভাবে? দর্শন, স্পর্শ, সিঞ্চন, তারপরে হচ্ছে আরতি, স্তুতি মানে বন্দনা আদি, তারপরে রূপণ, তারপরে সংরক্ষণ করা। সুন্দরভাবে তুলসী গাছকে সংরক্ষণ করে রাখতে হবে, যেন কোন চরণে, আমাদের চরণে যেন তুলসীর ছায়া স্পর্শ না হয়। সাবধান থাকতে হবে, তুলসীর ছায়া লঙ্ঘন করলে এর মতো পাপ আর কিছু হয় না। প্রতিদিন মায়েদের চরণে নিবেদন, মা পরিক্রমা দিবেন 4 বার, বেশি সময় লাগে না। বলছি কি প্রতিদিন কি করবেন? দর্শন করবেন, প্রতিদিন স্পর্শ করবেন, জল দিবেন, বন্দনা আদি করবেন, আরতি করবেন, বেশি বেশি রোপণ করবেন। তুলসী গাছ রোপণ মানে লাগাবেন। যত বেশি রোপণ করবেন তত ভগবত ভক্তি লাভ হবে। যত বেশি সুন্দরভাবে তুলসী বাগানকে সংরক্ষণ করে রাখবেন। কিছু পারেন না, শুধু জল দেন তুলসী তলার মধ্যে, তুলসী গাছে জল দেন, তাতেই ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়ে যাবে, তাতেই প্রসন্ন হয়ে যাবে। মা মনে রাখতে হবে এখানে ভগবান আছে। স্বামী প্রণবানন্দের জীবনীতে দেখতে পেয়েছিলাম, ভারত সেবাশ্রমের যিনি প্রতিষ্ঠাতা, যার নাম হলো স্বামী প্রণবানন্দ। উনি যখন ছোট ছিলেন মা, উনি লক্ষ্য করে দেখতেন উনার মা প্রতিদিন ওই গাছের মধ্যে জল দিয়ে আরতি করে। উনি ভাবলেন একদিন সাধারণ একটা গাছ, ওই গাছের মধ্যে মা জল দিয়ে মা আরতি করে। তিনি কি করলেন দেখুন, তিনিও কিন্তু সাধারণ কেউ নয়। 20 বছরে যিনি সিদ্ধি লাভ করেছিলেন স্বামী প্রণবানন্দ, কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার নিমিত্তে উনি একদিন উপরে উঠে গিয়ে তুলসী গাছের মধ্যে থুতু দিয়েছিলেন। হঠাৎ লক্ষ্য করে দেখলেন ওই তুলসী গাছ থেকে সাক্ষাৎ ভগবান প্রকটিত হয়ে তাকে উপর থেকে নিচে ফেলে দিয়েছে। মা হঠাৎ তাকিয়ে দেখলো আমার ছেলে প্রণবানন্দ আজকে উপর থেকে নিচে পড়ে গেল। মনে হয় আমার ছেলে এখানে এসে। একটু পরে জ্ঞান ফিরে আসলো, মায়ের হাতে ধরে বললো, মা গো আমি মরি নাই, মা তুমি যার সেবা করো। আমি ভেবেছিলাম সাধারণ গাছ, কিন্তু মা আমি লক্ষ্য করে দেখেছি এটা কোনো সাধারণ গাছ নয়, এটার মধ্যে সাক্ষাৎ ভগবান। কেউ যদি ধ্যান দিয়ে, কেউ যদি মা কথাগুলো ভালোভাবে শ্রবণ করে মা, তাহলে বুঝতে পারবেন আপনারা এই তুলসী সেবা যদি ভালোভাবে করতে পারি। সুন্দরভাবে জল দিবেন মা, জল দেওয়ার পূর্বে আগে জাগরণ করবেন। জাগরণ মন্ত্র যদি না জানেন 3টা তালি দিবেন। উৎকৃষ্ট কৃষ্ণ তুলসী দেবী গাত্রোত্তানাং কুরুয়াত অরুণোদয় প্রাতে শ্রী চরণে কমলে প্রণমাম্যহম। এই মন্ত্র স্মরণ করে তুলসী গাছে জল দিতে হবে। খুব সুন্দরভাবে পরিক্রমা করবেন, জল দিবেন, স্পর্শ করবেন। প্রত্যেকদিন ঘরে নিয়ে গিয়ে সেবা আদি দিবেন। শুনেন মন দিয়ে, আমরা কয়বার পরিক্রমা করি তুলসী? আওয়াজ নাই, কয়বার করি? 4 বার করি। আমরা একটা মন্ত্র বলি না, জানি কানি চ পাপানি। এটার মধ্যে অনেক সময় আমরা ভুল বলি, এটার মধ্যে আমরা অনেক সময় ভুল বলি, আমরা ভালোভাবে না জেনে। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যানি, ব্রহ্মা নয়, আমরা কিন্তু ভুল বলি। ব্রহ্ম আর ব্রহ্মা আলাদা, জেনে যাও, জানা প্রয়োজন। ব্রহ্ম আর ব্রহ্মা আলাদা, দেন দিয়ে শুনবেন। এটার মধ্যে আমরা বলি ব্রহ্ম হত্যা বা ব্রহ্মাদি, অনেক সময় বলি, বা গানের মধ্যে বলতে বলে ব্রহ্মাদি। ফলো কি হয় নাই, এখানে বলতে হবে জানি কানিচ পাপানি ব্রহ্ম হত্যাদি। আমি জানা অজানা, দেন দিয়ে শুনে কত পাপ। দেখেন আমি মুখ দিয়ে কত পাপ, কায়িক বাচিক মানসিক, আমার জীবনে কত পাপ। আর তদ্রূপ রাস্তায় বের হলে জানা অজানা কত কীট পতঙ্গ, কত মশা, কত ধরনের প্রাণী, পিঁপড়া থেকে শুরু করে পায়ের নিচে পড়ে মারা
মারা যায় কি না? জানি কানি চ পাপানি, জানা বা অজানা যতই পাপ হোক না কেন, যদি ব্রহ্ম হত্যার সমানও পাপ হয়, জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদুষ্কিন পদে পদে। তুলসীকে পরিক্রমা করার সঙ্গে সঙ্গে সমস্ত পাপ থেকে তুমি মুক্তি লাভ। প্রতিদিন প্রতিদিন, শুধু কার্তিক মাসে নয়, প্রতিদিন সকাল সন্ধ্যা, সকাল মন দিয়ে শুনেন, সকাল সন্ধ্যা 1 মিনিটও লাগবে না, 4 বার প্রতিদিন করতে সময় বেশি লাগে। আওয়াজ নাই লাগে কি? হবে বাবা, হবে বাবা, নামের উপরে কিছু নাই। যদি আমি না জানি নাম বলবো। আমার কথা হচ্ছে কি, পরিক্রমাটা যেন আমরা সবাই দিই। এই জন্য সকলের চরণে আমি নিবেদন করে বলবো, সুন্দরভাবে ভালোবেসে তুলসী সেবা করো। কারণ জানতে হবে তুলসী ভগবানের অতি প্রিয়। আমরা বলি না তুলসী কৃষ্ণ প্রিয়সী, তুলসী ছাড়া ভগবানের সেবা হয় না। এই জন্য এই দেহের মধ্যে যদি তুলসী তত্ত্ব না আসে, জেনে যাও, তাহলে কোনোদিন আমি অধম ভগবানের চরণ সান্নিধ্যে যেতে পারবো হবে। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, যে তোমার শরণ লয় তার এই মনের বিলাস বিলাস কুঞ্জে দিও বাস। আমি নয়নে হেরিব গো সদা এই যুগল রূপ। এই যুগল রূপটা কি গো? সাক্ষাৎ রাধা গোবিন্দের মিলিত। যখন এই পদটা বলবেন, মনে একদম নিবিষ্ট ভাবে চোখ বন্ধ করে স্মরণ করবে। যদি সম্মুখে তাকে রাধা গোবিন্দ, চোখ মেলে তাকিয়ে থাকবে। আর যদি না থাকে, মনে মনে সেই রূপের চিন্তা আমাদের করতে হবে। দেখুন আজকে কোথায় ছিলাম? ওই ভাগবত পাঠক মশাইয়ের কথাই ছিলাম। ভাগবত পাঠক মশাই উনি বসেছেন বেশাসনে, অপূর্ব কথামৃত ভাগবত কথারস আস্বাদন করাবেন ভক্তদের। তিনি বসেছেন, আর ওই মা মনে মনে ভাবলেন, ভাগবত কথার কি এমন কথা। উনি পৌঁছালেন ভাগবতের আসরে। যখন গেটে গেলেন, ওখান থেকে একজন ডাক দিয়ে বলছেন, সবাই আসেন। সবাই কি ভাবছেন? এটাই ভাগবত পাঠ। সবাই কোনোদিন তো শুনে নাই, ভাবছে এটাই ভাগবত পাঠ। সবাই আসেন, বসেন। তিনি গিয়ে বসলেন কি শোনার জন্য? ভাগবত। কিন্তু তিনি তো জানেন না, তিনি ভাবলেন এটাই মনে হয় ভাগবত। অনেক সময় দেখবেন শ্রোতাবৃন্দ পিছনে বসে অনেকে ঘুমায় না, আওয়াজ নাই, অনেকে ঘুমায়, একবার পরে যায়, ঘুমাতে পরে যাওয়ার আওয়াজও হয় না। এটা নিদ্রা দেবীর আক্রমণ। ভাগবত পাঠে গিয়ে যারা ঘুমায়, ভাগবতীর চরণে তাদের অপরাধ হয়, ভাগবতীর চরণে তাদের অপরাধ হয়। নিদ্রা দেবী এই কলি আক্রমণ করে কার গাড়ি গিয়ে বসা যায়। এই জন্যই তো বলেন, ভাগবত শুনতে গেলে শিরা টান টান করে বসতে হয়, যেন কোনো অবস্থাতে নিদ্রা আমার উপরে না আসে, ব্যাঘাত আমার না। তিনি কি করলেন? প্রথমে বলছেন আসেন, বসেন। বসলো, পিছনে বসেছে তো ঘুমিয়ে গেছে। কি হয়েছে বলেন না? ঘুমিয়ে গেছে। এত আলোচনা হলো 2 ঘন্টার, কিছুই শুনে নাই। যখন শেষ ধ্বনি দিয়েছে, বলছেন প্রসাদ পেয়ে সবাই চলে যায়। শুনলো কয়টা কথা? 3টা। কয়টা কথা শুনলো? আসেন, বসেন, চলে যান। 3টা কথা শুনেছি। বাড়িতে এসেছি, কি গো শুনেছো এত সুন্দর কথা ভাগবত? শুনছি, ভাগবত কথা শুনছি, কি যে ভাগবত কথা শুনে এসেছি, কিন্তু পাটে ঘুমিয়ে গেছে, কিছু আর বুঝতে পারলো। ভগবানের কি লীলা একবার ভেবে দেখেন। ওই দিন রাত্রিবেলায় তারা যখন ঘুমাতে গিয়েছে, কিন্তু কেমন লীলা ভগবানের। ওই দিন তারা যেখানে ঘুমিয়েছে, তাদের মস্তকের পাশে জায়গা ছিল, সেই জায়গা করে, অনেক সময় আমরা আগে দেখতাম ছোটবেলা, এখন যদিও কমে গিয়েছে, মাটি করে চোখ ঢোকে না ঘরে, আবার ঢুকে। আজকে দেখেন তারা যখন ঘুমিয়েছে, দেখো মা মন দিয়ে শুনো, তারা যখন ঘুমিয়ে গিয়েছে, হঠাৎ তারা যেখানে ঘুমিয়েছে, তাদের মাথার ওই পাশে মাটি করে চুর ঘরে প্রবেশ করেছে। আর ওই যে মা 3টা কথা শুনেছে, 3টা কথা। অনেক সময় দেখবেন আমরা ঘুমের মধ্যে অনেক কথা বলে উঠি না মা? বলে উঠি কিনা? সে বললো আসে, শুনেন, আসেন। অবাক, চোর ভাবলো, সে কিভাবে দেখলো মাথার ওই পাশে? তার মনে হয় অনেক চোর। বসেন, শুনেন না, আমার কথাগুলো মন দিয়ে শুনেন। আসেন, বসেন। যে এটা তো কোনো সাধারণ আমার মা নয়, যিনি মাথার মধ্যে, যার মাথার মধ্যে বস্ত্র দ্বারা আবৃত, যার মাথার মধ্যে বস্ত্র দ্বারা আবৃত, যার পিছনে আমি আছি, সে কিভাবে আমাকে দেখছে? বলছে আসেন, বসেন, চলে যান। বলছে মা গো, আমি আর যাব না, তোমার কৃপা আমি পেয়ে গেছি মা, আমি আর যাব। তোমার মতো মায়ের কৃপা
কৃপা পেয়েছি, যার 3 চোখ, শুধু 1 চোখ নয়, 2 চোখ নয়, 3 চোখ, পিছনে একটা চোখ। মা গো আমি আর যাব না। চরণে গিয়ে ধরেছেন, চরণে ধরে বলছে মা আমি আর যাব না মা। ঘুম থেকে লাফ দিয়ে দুইজন উঠে চলছে। কি বলছে চোর এসেছে, চোর এসেছে। সবাই বলা বলি শুরু করলো। দুইজন বলা বলির পরে বলছে মা আমি চুরি করতে এসেছি, কিন্তু মা গো তোমার ঘরে চুরি করতে এসে আমার চোখ খুলে গিয়েছে। তুমি কিভাবে দেখেছো? আসেন বসেন। তুমি মা ঘুমের মধ্যে দেখো, তুমি বলছো আসেন বসেন, চলে যান। আমাকে শাস্তি না দিয়ে বলছো মা আমি চুরি করবো না। বলছে কি হলো? তখন সমস্ত ঘটনা খুলে বললো। স্ত্রী বলল দেখো আজকে ভাগবত পাঠে গিয়ে 3টা কথাই শুনেছি। ওই 3টা কথা শুনে যদি আমার পায়ে ধরে সে পড়ে থাকে, সে চুরি করবে না বলে, না জানি সত্যি সত্যি শুনলে আমার কি হতো, না জানি সত্যি সত্যি ভাগবত কথা শুনলে আমার কি হতো। তখন স্বামী বলল দেখো তুমি মাত্র 3টা কথা শুনেছো, আসো বসেন তারপরে চলে যান। এই 3টা কথা শোনার জন্য কি হলো? বলছে অবশ্যই তো ভাগবতের অনেক মহিমা, আমি তো ভালোভাবে শুনি না, আজকে না শুনে চোরের মন পরিবর্তন হয়ে গেল। মা গো তুমি সব দেখতে পাও, মা তুমি আমাকে শাস্তি না দিয়ে বলছে চলে যাও, আমি আর চুরি করব না, আমি আর চুরি করব না। সেও চলে গেল। এদিকে তার মনে অনুতপ্ততা আসলো, যদি সামান্যতম ভাগবতের কথা ভালোভাবে না শুনে এমন হয়, না জানি আমি যদি ভালোভাবে শুনি আমার কি হয় গো। এতদিনই তো আমি ভগবানকে পেয়ে যেতাম যদি আমি ভালোভাবে ভাগবত কথা শুনতাম। এই জন্য সত্যি সত্যি মন প্রাণ দিয়ে আমরা যদি ভাগবত কথা শুনি, আমার বিশ্বাস হয় কি এই কৃষ্ণ নামে আমরা একদিন না একদিন সবাই ডুবে যাব, সবাই ডুবে যাব। সদা সর্বদা হরি চিন্তন, সদা সর্বদা হরি নাম, সর্বদা ভক্ত সঙ্গ করবেন।